যে কোনো ভাজি বাগার দেওয়ার সময় অবশ্যই এভাবে শুকনো মরিচটাকে আগে বেজে নিতে হবে। তো এখানে আমি দিয়েছি 4-5টা শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি দিয়ে দেবো সরিষার তেল 6 থেকে 5 চামচের মতো, দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর আমি এখানে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো শাপলাগুলো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু বলক দিয়ে নিয়েছি। মানে পানিটা যখন কুসুম গরমের চেয়ে একটু বেশি হবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে, তাহলে শাপলার কালারটা সবুজ থাকবে। পেঁয়াজের সাথে হলুদ লবণ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব সেই শাপলাগুলো দিয়ে আমি চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে ভাজিটাকে রান্না করে নিব। তো ভাজিটা রান্না করার সময় অবশ্যই বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে শাপলাগুলো গলে যাবে। অনেক আছে খালি নাড়তেই থাকে, তো ওই নাড়াচাড়া করা যাবে না। দেখুন আমার শাপলাগুলো কত সবুজ। তো হয়ে গেল আমার শাপলা ভাজি রান্না করা, খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।